কঠোর হাতে আন্দোলন করে অপশক্তি দমনের পাশাপাশি কোমল হাতে অসহায়দের পাশে দাঁড়ানো যেন কোনো অংশে দমে নেই ছাত্র সমাজ। বন্যার্তদের পাশে শুরু থেকেই রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ। তবে বর্তমানে তাদের নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল সাধারণ মানুষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলে বিভিন্নভাবে টাকা উত্তোলন করছে। ছাত্র আন্দোলন চট্টগ্রাম এর পক্ষ হতে আপনারা হয়তো জানেন, আমরা গত 22 তারিখ থেকে 16 রেলওয়ে স্টেশনে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম পক্ষ হতে গণত্রাণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এই পর্যন্ত 15টির উপরে আমরা ট্রাক বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এবং ইতিমধ্যে আমরা আরও একটা প্ল্যানিং নিচ্ছি। আমরা আজকে কুমিল্লা মনোহরগঞ্জে আমরা 2000 মানুষের জন্য ত্রাণ পাঠাবো। কালকে আমাদেরকে ওখান থেকে অনেকে বলেছে যে আমাদের এখানে ত্রাণ নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি আমরা আজকে 2000 মানুষের জন্য পাঠাবো এবং আমরা লক্ষ্মীপুর চাঁদপুরেও পাঠানোর জন্য আমাদের পরিকল্পনা আছে। আপনারা জানেন, আপনারা এখানে দেখেছেন আমরা চিড়া, মুড়ি, বিস্কিট, মোম, তারপরে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় হচ্ছে ওষুধ, স্যালাইন এবং মেয়েদের যে কাপড় স্যানিটারি ন্যাপকিন এবং পানি আমাদের কাছে আপনারা দেখছেন পর্যাপ্ত পানি আছে। কালকে মুস্কান আমাদেরকে 300 কেস পানি দিয়েছে। তো আমাদের এখন দেখতেছি আমাদের এখন বন্যা, হ্যাঁ পশু খাদ্য দিচ্ছে। আমাদের হচ্ছে যে এখন বন্যা হচ্ছে যে বন্যার পানি কমে যাচ্ছে, তবে আমাদের বন্যা পরবর্তীতে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পুনর্বাসনের জন্য। এদিকে বন্যার্তদের সাহায্যের জন্য টাকা উত্তোলনের বিষয়টি জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ ও ভার্সিটি পড়ুয়া সমন্বয়কেরা বলেছেন, চলমান রয়েছে এখনও, এটা আমাদের 6তম দিন। এছাড়া হচ্ছে আমরা এখানে গণত্রাণের পাশাপাশি হচ্ছে আমরা বেশ কিছু ডোনেশনও কালেক্ট করছি। এছাড়া হচ্ছে আমরা হচ্ছে কাল পর্যন্ত হচ্ছে আপনার আমাদের 15তম ট্রাক লোড করেছি হচ্ছে ফেনীর উদ্দেশ্যে। ফেনীর মধ্যে আমাদের ছিল 12তম ট্রাক। এছাড়া হচ্ছে কালকে গিয়েছে হচ্ছে লক্ষ্মীপুরে। এছাড়া আমরা এখানে হচ্ছে বেবি ফুডসও কালেক্ট করছি, আপনার শুকনা খাবারও কালেক্ট করছি এবং হচ্ছে আমাদের রান্না করা বাজারের জন্য যা যা প্রয়োজন আমরা তাও কালেক্ট করছি। কারণ হচ্ছে শুকনা খাবার ব্যতীত আমরা ওখানে আমাদের হেলথ টিম, ভলেন্টিয়ার টিম, হেলথ ক্যাম্প এবং হচ্ছে আমাদের বাবুর্চিরাও আমাদের ব্যবস্থা করেছি যাতে আমরা ওখানে রান্না করে খাওয়াতে পারি। এছাড়া হচ্ছে আমরা গতকাল পর্যন্ত 1500 পরিবারের জন্য খিচুড়ি রান্না করার ব্যবস্থা করেছি ফেনীতে। বর্তমানে আমাদের যেখানে যেখানে বন্যা সমস্যা আমরা দেখছি, আমরা কিন্তু সকল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের বেশ কয়েকটা টিম ফটিকছড়ি গিয়েছে, নোয়াখালী গিয়েছে এবং আপনাদের ছাগলনাইয়াতেও কিন্তু আমাদের হেলথ ক্যাম্প করা আছে। আমাদের একমাত্র 16 শহর রেলওয়ে স্টেশন ছাড়া অন্য কোনোভাবে টাকা উত্তোলনের সুযোগ নেই, এটি কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে। 12 ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং সরকারি মডেল কলেজ বিএনসিসি 2টা ইউনিট এখানে কার্যক্রম সম্পাদন করতেছে। আমরা নিরাপত্তায় আছি সার্বিক তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদন হচ্ছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। সেই নিরাপত্তায় আমরা সার্বিক তত্ত্বাবধান করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।